আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। এই সিজনেই আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। সারা বছর আমের এই স্বাদটি পেতে কিভাবে এই কাঁচা আমের আমসত্ত্বটি বানিয়ে নিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কী করে বানিয়ে নিয়েছি। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি, অথবা দুটি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে তারপর এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যেহেতু আমের ভিতরে আটি হয়নি তাই খুব সহজেই এভাবে কেটে নিয়েছি। তারপর আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং কড়াইতে 1 কাপ মতো পানি দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখনই মনে হবে যে আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে একটি ব্লেন্ডার মগে দিয়ে ব্লেন্ড করে নেব। তারপর আবারও কড়াইতে দিয়ে নেব। এবার আমি দিয়ে দেব চিনির পরিমাণটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি হাফ কেজি আমের জন্য 250 গ্রামের মতো চিনি দিয়েছি। তারপর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। চিনি এবং লবণ দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ টালা শুকনো মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ টালা পাঁচফোড়ন গুঁড়ো। এর সাথে একটু আমি কালার অ্যাড করব, চাইলে আপনারা অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন। তো কয়েক ফোঁটা সবুজ রং এর মধ্যে অ্যাড করে তারপর আবারও কিছুক্ষণ জাল করে নেব। খুব সাবধানতার সাথে জাল করতে হবে, অন্যথায় কিন্তু ছিটে গায়ে লেগে যেতে পারে। তো এভাবে আরও কিছুক্ষণ জাল করে আমি এই আমসত্ত্বর মিশ্রণটিকে একটি ট্রেতে নামিয়ে নেব। ট্রের মধ্যে আগে থেকে আমি একটু সরিষার তেল মেখে নিয়েছিলাম, তার মধ্যে আমি এই আমসত্ত্বর মিশ্রণটি ঢেলে নিয়েছি। তারপর এভাবে ঝাঁকিয়ে সব দিক সমান করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার 2 থেকে 3 দিন আমি আমসত্ত্বকে রোদে দিয়ে শুকিয়ে নেব। এপিঠ ওপিঠ শুকিয়ে গেলে একদম রাবারের মতো হয়ে যাবে। তো আমসত্ত্বটি খুব ভালো করে শুকিয়ে গিয়েছে। শুকিয়ে গেলে আমসত্ত্বটি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। কেটে একটি এয়ারটাইট বক্স করে ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।